ইয়েস, অ্যাপেল গ্লোবাল ওয়ার্মিংকে দোষ দিয়ে বক্সের ভিতরে ইয়ারফোনস আর চার্জিং অ্যাডাপ্টার দিচ্ছে না, হুইচ ইজ বুলশিট। সো ফাইনালি এত হাইপ, এত আলোচনা, এত সমালোচনা, এত কিছুর পরে অ্যাপেল বাজারে রিলিজ করে দিল আইফোন 12 সিরিজ। এই সিরিজে তারা রিলিজ করেছে 4টা ফোন, আইফোন 12 মিনি, আইফোন 12, আইফোন 12 প্রো আর আইফোন 12 প্রো ম্যাক্স। এই 4টা ফোনকে নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর আমার কাছে মনে হচ্ছে আইফোন 12 মিনিটা আইফোন 12 সিরিজে মোস্ট সেলিং স্মার্টফোন হতে যাচ্ছে। সব কিছু নিয়েই কথা বলবো, সো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইজ, আমি সৈকত, আপনারা দেখছেন সৈজ টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ। সো আর কথা না বাড়াই চলুন আজকের ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমরা আইফোন 12 আর আইফোন 12 মিনিকে নিয়ে কথা বলি, দেন আমরা আইফোন 12 প্রো আর আইফোন 12 প্রো ম্যাক্সকে নিয়ে কথা বলবো। আচ্ছা, আইফোন 12 সিরিজের কোনো ফোনেই থাকছে না ইয়ারফোন অথবা চার্জিং অ্যাডাপ্টার, জাস্ট থাকছে একটা কেবল আর কিছু পেপার ওয়ার্কস, আর বক্সটাকেও কিছুটা ছোট করা হয়েছে। আইফোন 12-এর ডিজাইনটা আমার কাছে নাইস লেগেছে, থাকছে ফ্ল্যাট সাইড ফ্রেমস আর এটি অ্যালুমিনিয়াম সাইড ফ্রেম। এই অ্যালুমিনিয়াম ফ্রেমের কারণে ফোনটাকে হাতে নিয়ে অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে, যেটি আইফোন 5-এর মতন। এই ফ্ল্যাট সাইড ফ্রেমসটা কিন্তু অনেকেই পছন্দ করেন, আমার কাছেও ভালোই লেগেছে। থাকছে নতুন 5টা কালার, ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন আর ব্লু। ডিসপ্লেতে থাকছে 6.1 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। কিন্তু এই ডিসপ্লেতে বা আইফোন 12 সিরিজের কোনো ডিসপ্লেতেই থাকছে না হায়ার রিফ্রেশ রেট, মিনিমাম 90 হার্জেরও কোনো রিফ্রেশ রেট থাকছে না। অ্যান্ড ডিসপ্লের নচটাও আইফোন 11-এর মতোই থাকছে, ছোট করা হয় নাই। ডিসপ্লেটার ম্যাক্স ব্রাইটনেস যাবে 1200 নিটস পর্যন্ত। আর ডিসপ্লের প্যানেলের কোয়ালিটির কথা বললে এই ডিসপ্লে প্যানেলটা বেস্ট ইন ক্লাস। আইফোন 11-এর তুলনায় ডিসপ্লেতে আপগ্রেড থাকছে। আইফোন 11-এ ছিল 720p ডিসপ্লে, আইফোন 12-এ থাকছে 1080p ডিসপ্লে। এই ডিসপ্লেতে আরও থাকছে ডলবি ভিশন, ওয়াইড কালার গ্যামোট এবং ট্রু টোন। এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকছে অল নিউ সিরামিক শিল্ড। তারা বলছে পূর্বের তুলনায় এই সিরামিক শিল্ডটা 4 গুণ বেশি শক্তিশালী। আশা করা যায় এই সিরামিক শিল্ডের ফলে বেটার ড্রপ প্রোটেকশন এবং বেটার স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট পাওয়া যাবে। অ্যান্ড পুরা ডিভাইসটা IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। আইফোন 12 সিরিজের সবগুলো ফোনেই থাকছে 5G। এটা হচ্ছে অ্যাডাপটিভ 5G, মানে যখন 5G প্রয়োজন হবে তখন 5G ইউজ করবে, যখন 5G প্রয়োজন হবে না তখন 5G ইউজ করবে না। কারণ 5G কিন্তু অনেক বেশি পাওয়ার হাংরি এবং ব্যাটারি হাংরি। সো এই ব্যাপারটাও একটা ভালো দিক। আইফোন 12 সিরিজের সবগুলো ফোনেই থাকছে ম্যাগসেফ। ব্যাক সাইডে ওয়্যারলেস চার্জিংয়ের সাথে ম্যাগনেট অ্যাটাচ থাকবে। চার্জিং সহ বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ অ্যাড করা যাবে, লাইক ওয়ালেট, কেসের ভিতর দিয়েও চার্জ হবে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং ফিচার। প্রসেসরের কথা বলে পুরো ফোনটাকে পাওয়ার করছে অ্যাপেল A14 বায়োনিক। এই প্রসেসরটা ওয়ার্ল্ডস ফার্স্ট 5 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা। তার মানে হচ্ছে আইফোন 12 সিরিজের ফোনগুলো হচ্ছে অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। পাওয়ারের কথা যেহেতু এসে গিয়েছে, এই ফোনটার পারফরমেন্সের কথা বললে এই ফোনটার পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট। দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। মানে আপনারা এই ফোনটা থেকে খুবই স্মুথ এবং ফাস্ট আর রেসপন্সিভ পারফরমেন্স পাবেন। আইফোন 12-এর পারফরমেন্স নিয়ে বেশি কিছু বলার নাই। আইফোন 12-এর র্যাম এবং স্টোরেজের কথা বললে, আচ্ছা র্যামের ব্যাপারটা এখনও অ্যাপেল শেয়ার করে নাই, আমি ধরে নিলাম মিনিমাম 4GB র্যাম থাকবে, উইথ থাকছে 64GB স্টোরেজ, 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ। এবং আপনারা অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়াতে পারবেন না। সিকিউরিটির কথা বলে সিকিউরিটিতে থাকছে আইফোন 11-এর মতোই ফেস আইডি। ফেস আইডিতে কোনো ইমপ্রুভমেন্ট থাকছে না। এখন আইফোন 12-এর অপটিক্স বা ক্যামেরাতে আসা যাক। থাকছে ডুয়াল ক্যামেরা, 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বললে আপনারা 4K-তে 24 FPS, 30 FPS এবং 60 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন, এবং 1080 পিক্সেলে 120 FPS এবং 240 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন, এবং থাকছে স্টেরিও সাউন্ড রেকর্ডিংয়ের সুবিধা।
ক্যামেরাতে আরও থাকছে নাইট সাইটের মতন ফিচার, ব্যাক ক্যামেরাতে এবং ফ্রন্ট ক্যামেরাতে, উভয় ক্যামেরাতেই। এই ব্যাপারটা আমার কাছে জোশ লেগেছে। এখন ব্যাটারিতে আসা যাক। আচ্ছা, ব্যাটারির ব্যাপারটাও অ্যাপেল শেয়ার করে নাই। তারা বলছে 15 ঘন্টার ভিডিও প্লেব্যাক দিবে। আমি ধরে নিচ্ছি ফোনটিতে থাকছে 3000 mAh প্লাস ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখন আইফোন 12-এর প্রাইজিংয়ে আসা যাক। ফোনটার দাম রাখা হয়েছে $799, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 68,000 টাকার আশেপাশে হয়। এখন আইফোন 12 মিনিতে আসা যাক। আইফোন 12-এর আর আইফোন 12 মিনির সব কিছু সেম, জাস্ট ডিসপ্লেটা ছোট। ডিসপ্লেতে থাকছে 5.4 ইঞ্চের ওলেড ডিসপ্লে, বাকি সব কিছু সেম। এবং দামটা কম, দামটা হচ্ছে $699, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 59,000 টাকার আশেপাশে হয়। এই দামটার জন্যই আইফোন 12 মিনিটা আইফোন 12 সিরিজের মোস্ট সেলিং স্মার্টফোন হতে যাচ্ছে, ইটস ফর শিওর। এখন আইফোন 12 প্রোতে আসা যাক। আইফোন 12 প্রোতে ক্যামেরাটা ছাড়া, ব্যাটারিটা ছাড়া এবং র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটা ছাড়া আইফোন 12-এর মতোই সব কিছু সেম। আইফোন 12 প্রোর ফ্ল্যাট সাইড ফ্রেমটা হচ্ছে স্টেনলেস স্টিল, যেটা মোর ডিউরেবল দেন অ্যালুমিনিয়াম ফ্রেম। ক্যামেরাতে থাকছে কোয়াড ক্যামেরা, 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 12 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর এবং আরেকটা হচ্ছে লাইডার সেন্সর। এই লাইডার সেন্সরটা অগমেন্টেড রিয়ালিটির সাথে অন্ধকারের মধ্যে ছবিতে এবং ভিডিওতে ভালোভাবে ফোকাস করতে হেল্প করবে। ভিডিও রেকর্ডিংয়ে হচ্ছে আসল চমক, কারণ থাকছে 10 বিট ডলবি ভিশন HDR 4K at 60 FPS, হুইচ ইজ অ্যামেজিং। এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় লাইভ এডিটিং করার সুবিধা থাকছে, ব্যাপারটা জোস। ক্যামেরাতে আরও থাকছে ডিপ ফিউশন, ব্যাক ক্যামেরাতে এবং ফ্রন্ট ক্যামেরাতে, উভয় ক্যামেরাতেই, এবং নাইট মোডের ফিচার তো থাকছেই। আইফোন 12 প্রোর ব্যাটারিতেও ইমপ্রুভমেন্ট থাকছে, মিনিমাম 17 ঘন্টার ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। এখন আইফোন 12 প্রোর প্রাইজিংয়ে আসা যাক। দাম হচ্ছে $999, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 85,000 টাকার আশেপাশে হয়। এখন আইফোন 12 প্রো ম্যাক্সে আসা যাক। আইফোন 12 প্রোর মতন সব কিছু সেমই থাকছে, জাস্ট ডিসপ্লেটা বড় থাকছে এবং ক্যামেরাতে টেলিফোটো লেন্সে হালকা কিছুটা বেশি জুম করা যাবে, বাকি সব কিছু সেম। ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চের ওলেড ডিসপ্লে। আর ক্যামেরাতে থাকছে আইফোন 12 প্রোতে টেলিফোটো লেন্সটা দিয়ে 2x পর্যন্ত জুম করা যাবে, কিন্তু 12 প্রো ম্যাক্সে 2.5x পর্যন্ত জুম করা যাবে, যেটা খুবই মাইনর ডিফারেন্স। স্টোরেজে থাকছে ভেজ ভেরিয়েন্টে 128GB, 256GB এবং 512GB। আর দাম রাখা হয়েছে $1099, যেটিকে বাংলাদেশি টাকায় 93,500 টাকার আশেপাশে হয়। সো গাইজ, আপনারা আইফোন 12 সিরিজকে নিয়ে কী ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।